ধর্মের কল বাতাসে নড়ে, প্রমাণ করে দিল ইরান। কিছু মাস আগের ঘটনা, প্রায় 23 লক্ষ গাজাবাসীকে ভিটামাটি শূন্য করেছে ইসরায়েল। রাক্ষস যেমন ছাড়তে পারে না শিকার ভক্ষণের লোভ, তদ্রূপ ইসরায়েল পারেনি সামলাতে ক্ষমতার লোভ। গাজাকে মায়ের হাতের নাড়ু বানিয়ে গোগ্রাসে গিলে ফেলে প্রত্যাশা তাদের বেড়েছিল আকাশচুম্বী। গাজায় বর্বর লোমহর্ষক তাণ্ডব চলাকালীন সৌদি থেকে আমিরাত চুপ থাকলেও এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল ইরান। অভিযোগ তুলেছিল মুসলিম দেশগুলোর উপর বর্বর গণহত্যার। এতে ইসরায়েল তাদের ক্ষুব্ধতা জাহির করতে সর্বোচ্চ ক্ষমতার প্রকাশে গাজার মতো শান্তশিষ্ট ভেবে 13ই জুন দেখায় ভোজবাজি। বৃহস্পতিবার রাতে তেহরানের ভূগর্ভস্থ কমান্ডো কক্ষে মিশন রাইজিং লায়নের F-35 মিসাইলের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেয় কক্ষটি। দেশটি হারায় 20টিরও বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা, যার মধ্যে ছিল গোয়েন্দা প্রধান, পরমাণু বিজ্ঞানী ও অন্যান্য। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ইসরায়েলি রাইজিং লায়নের ভোজবাজিকে নিমিষেই তারাবাতির খেলা বানিয়ে দিল অপারেশন ট্রু প্রমিস 3। হামলার কড়া জবাবে ছুড়েছেন শতাধিক ক্ষেপণাস্ত্র। শহীদের পণ রক্ষায় ইরানিদের বুকের আগ্নেয়গিরি থামাতে পারবে না ইসরায়েলি কোনো ফন্দি ফাপড়। মুহুর্মুহু মিসাইলে তেজস্ক্রিয়তা ছাড়খাড় করে দিচ্ছে ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ অন্যান্য শহর। নির্মম ক্ষত যেমন জন্ম দেয় দৃঢ় প্রতিজ্ঞা, তেমনি প্রতিশোধ কামনা ধ্বংস করতে সক্ষম শত বছরের দখলদারিত্ব। খাল কেটে কুমির আনলো ইসরায়েল, এখন একে অপরের বিরুদ্ধে কাজ করছে অ্যারো ডেভিড স্লিংয়ের মতো ডিফেন্স সিস্টেম। বিভ্রান্ত করে দিয়েছে ইসরায়েলি বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনায় যে অভিনব কৌশল ব্যবহার করেছেন ইরান, তা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে করে দিয়েছে বিভ্রান্ত। তারা আসলে বুঝতেই পারছে না পরবর্তী পদক্ষেপ। এই তো সত্যিকার অর্থের আসল রণনীতি। একে আখ্যা দেওয়া হয়েছে নিউ অ্যাটাক মেথড নামে। কৌশলের ভাবনায় মত্ত ইসরায়েল ঘোর কাটতে না কাটতেই ইরানের হামলায় বিদীর্ণ হয়ে গিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। গত দুদিনের হামলায় তেল আবিব ও অন্যান্য শহরের আহতের সংখ্যা 200 ও নিহতের সংখ্যা 20 জন। ইরানের সমর্থনে তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গাজার বিধ্বস্ত শহর দেখে যখন ইসরায়েলিরা বাজাচ্ছিল যুদ্ধ জয়ের দামামা, তদ্রূপ খামেনির হাতের মিসাইলের জাদুর বাক্সের মিসাইলগুলো এক একটি দামামাকে চিরফার করে ইসরায়েলিদের নিজস্ব জন্মভূমিকে কল্পনা করাচ্ছেন দ্বিতীয় গাজার মতো। গোটা তেল আবিব যেন পরিণত হয়েছে বিধ্বস্ত গাজার অনুরূপ। সাপের লেজে পা দিলে সাপ কি ছেড়ে দেয়? ইরান এবার ইসরায়েলকে করে দিবে বসবাসের অযোগ্য। ইরান ও ইসরায়েলের সামরিক উত্তেজনা এখন তুঙ্গে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রেজা সাইয়েদ রবিবার এক ভয়াবহ হুঁশিয়ারি দিয়ে বললেন, আগামী দিনগুলোতে ইসরায়েল তার বসবাসযোগ্য থাকবে না, সুতরাং দখলকৃত জায়গা ছেড়ে চলে যান। তিনি আরও বলেন, জমিনের নিচে লুকিয়েও লাভ নেই, কেউ নিরাপদ থাকবে না। আমাদের লক্ষ্য ইসরায়েলি জনগণ নয়, তাদের যেন মানব ঢাল হিসেবে ব্যবহার করা না হয়। দুদেশের সীমান্ত জুড়ে যুদ্ধ চলাকালীন প্রস্তুতি অব্যাহত রয়েছে। আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছেন ইতোমধ্যে অনেকগুলো দেশ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি অনুযায়ী দুই দেশের মধ্যে সমঝোতা করে শান্তি সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ শেষ না হলে গোটা মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বকে গুনতে হবে চরম ক্ষতির মূল্য।